হরে কৃষ্ণ এভরিওয়ান, আমি কুস্মিতা শহর শিলিগুড়ি থেকে একটা ছোট্ট ক্লাউড কিচেন চালাই। তোমরা আজকে আমার অন্যরকম সাজ দেখে হয়তো অনেক প্রশ্ন করতে পারো, কিন্তু বাস্তবে এটাই আমি। তোমরা যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তো সবাই জানো যে বেশ কিছুদিন থেকে ইসকনে চলছে কীর্তন মেলা। কাজের জন্য তো বেশি দিনের মতো যাওয়াই হয় না। আজকে কাজকর্ম সবই ফেলে রেখে দিয়েই বলতে পারো এক প্রকার চলে গিয়েছি, কারণ জীবনে শখ ফুর্তিরও দাম আছে। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এখন আমাকে এই প্রশ্নটা করতে পারো যে হঠাৎ করে আমার জীবনে ভক্তি কি করে চলে আসে। সত্যি কথা বলতে এই প্রশ্নটা অনেকের মধ্যেই আছে, তো আজকে আমি সবার ডাউটটাই ক্লিয়ার করে দিচ্ছি। আমার মনেও একবার আঘাত লেগেছিল, তো আমার মনটাকে ভালো করার জন্যই আমি মন্দিরে গেছিলাম, আর সেইখানে গিয়ে ভগবানের কাছে সবটা বলি। সেই দিনই আমি বুঝতে পারি এই পৃথিবীতে ভগবান ছাড়া তোমাকে কেউ বুঝতে পারবে না, স্বয়ং নিজের মা বাবাও নয়। আর যবে থেকে আমি কৃষ্ণকে জানা শুরু করেছি, কেন জানি না আমি একটা আলাদাই সুখ পাই, আলাদাই একটা শান্তির অনুভূতি হয়েছে। তাই তো মানুষের হাজার কথা শোনার পরও আমি দৌড়ে দৌড়ে যাই তার কাছে। একবার যখন আমি কৃষ্ণের প্রেমে পড়ে গেছি, এখন আমাকে কেউই আলাদা করতে পারবে না তার থেকে। আর যখন আমি শ্রীমদ ভাগবত গীতাকে পড়া শুরু করলাম, আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য একটাই, ভগবান সেবা করা। আমার মনস্কামনা একটাই, ভগবানের দাস হয়ে সারা জীবন থাকতে চাই।